কি অবস্থা মামা? কালকে রাত চেলসি পিএসজিকে 3 পিস পাওয়া যাচ্ছে, পুরো হাফ টাইমের আগে পুরো প্যাকেট করে ফেলেছে। তারা হাফ টাইমের আগে তিনটা গোল দিচ্ছে, যেখানে পিএসজির ম্যাচ জেতা যেখানে পিএসজি গোল দেবে সেখানে কিন্তু চেলসি কিন্তু ম্যাচটা জিতে গেছে। তো কালকে যখন খেলা হয়েছে, খেলার আগে কিন্তু যদি আপনি 100 জন লোকের ভিতরে জিজ্ঞেস করেন যে কোন দল যাবে, তাহলে অবশ্যই কিন্তু 80% লোকই বলবে কিন্তু পিএসজি জিতবে। এর একমাত্র রিজন হচ্ছে কারণ পিএসজি বর্তমান যে ফর্ম, তারা কিন্তু খুব ভালো খেলছে এবং বর্তমান ক্লাব বিশ্বকাপে কিন্তু সবথেকে স্ট্রং টিম কিন্তু তারা এবং কিন্তু রিয়াল মাদ্রিদ ছিল। সেখানে কিন্তু তারা কিন্তু রিয়াল মাদ্রিদ কিন্তু হারাই দিচ্ছে এবং তারা কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 4টা-5টা করে গোল দিয়ে কিন্তু ফাইনাল পর্যন্ত চলে আসছে। তো ফাইনাল আসার পর তারা কিন্তু ম্যাচটা ভালো খেলবে, এটা কিন্তু স্বাভাবিক। তারা কিন্তু ম্যাচটা জয়লাভ করবে, এটাও স্বাভাবিক। সবাই কিন্তু এটাই বলতে চাইছিল। তো সেখানে কিন্তু চেলসি কিন্তু তাদের খেলাটা কিন্তু পুরো ঘুরাই দিচ্ছে, কারণ আসলে চেলসি যে কামব্যাক করতে পারে, চেলসি যে খেলতে পারে সেটা কিন্তু দেখা দিচ্ছে, সেটা কিন্তু সবাইকে দেখা দিচ্ছে চেলসি। কারণ আসলে কালকে পিএসজি কিন্তু অসাধারণ খেলছে। প্রথম 20 মিনিট কিন্তু পিএসজি এত সুন্দরভাবে খেলা দিচ্ছে যেটা চিন্তার বাইরে। কিন্তু পিএসজি কিন্তু ওভারঅল সব ম্যাচ কিন্তু ভালো খেলছে, একদম প্রত্যেকটা ম্যাচ কিন্তু ভালো খেলছে। তারা কিন্তু কালকে যে ম্যাচটা সেটাও কিন্তু খুব ভালো খেলছে, কিন্তু কাজ হবে কি কোনো প্রকার গোল দিতে পারে নাই, কারণ তাদের যে চেলসির যে ডিফেন্স লাইন কিন্তু খুব স্ট্রং ছিল এবং চেলসির যে গোলকিপার সেও কিন্তু খুব স্ট্রং ছিল, যার কারণে কিন্তু তাদের জালে কিন্তু কোনো প্রকার বল জড়াইতে পারে নাই। তো এইখানে কিন্তু চেলসি কিন্তু পরাপর 3টে গোল দিয়ে দিছে। কিন্তু কালকে কিন্তু কোল পারমার সে কিন্তু পরাপর কিন্তু 2টা গোল দিয়েছে, একটা 22 মিনিট, একটা কিন্তু 30 মিনিটে। সে কিন্তু পরাপর 2টা গোল দেয়, তার গোলটা কিন্তু পুরো অস্থির হয়েছে। সে পরাপর 2টা গোল দিয়ে কিন্তু ম্যাচটা পুরো ঘুরে ফেলেছে। এরপরে কিন্তু 43 মিনিটের মাথায় কিন্তু ব্রাজিল যে পেদ্রো সে কিন্তু গোল দিতেছে। তো পেদ্রোর কথা বলতে হবে, পেদ্রো এখন পর্যন্ত চেলসির মাত্র 2টা ম্যাচ খেলছে। তো সেখানে 2টা ম্যাচে তার কিন্তু গোল কিন্তু 3টা। এখন গত ম্যাচে কিন্তু সে কিন্তু 2টা গোল দিয়ে কিন্তু ম্যাচটা কিন্তু জিতিয়ে দলকে কিন্তু ফাইনাল পর্যন্ত আনছে। তো এরপর কিন্তু কালকে রাত্রে কিন্তু সে কিন্তু একটা গোল দিয়েছে 43 মিনিটে এবং এর সাথে সাথে কিন্তু সে 2 ম্যাচে 3টি গোল দেয় এবং একটা শিরোপা কিন্তু অলরেডি তার ঝুলিতে অলরেডি নিয়ে নিয়েছে। অর্থাৎ ক্লাব বিশ্বকাপ এবারের মতো আসরে কিন্তু তারা কিন্তু পেয়ে গেছে, অর্থাৎ চেলসি পেয়ে গেছে। সেখানে কিন্তু সব জায়গায় কিন্তু ব্রাজিলের রাজত্ব, এটা আপনাকে মানতেই হবে, কারণ প্রত্যেকটা টিমে প্রত্যেকটা দলে কিন্তু যে ব্রাজিলের প্লেয়ার থাকে, ব্রাজিলের প্লেয়ার দিয়ে সম্ভব, সেটা কিন্তু আপনাকে মানতে হবে। যেরকম পিএসজি বলেন বা চেলসি বলেন, আজকে পিএসজি জিতলো সেখানে ব্রাজিলের রাজত্ব, আজকে চেলসি জিতলো সেখানে কিন্তু ব্রাজিলের রাজত্ব, কারণ ব্রাজিলের প্লেয়ার কিন্তু সব জায়গায় থাকবে, এটা স্বাভাবিক। কারণ ব্রাজিল অলওয়েজ ব্রাজিল, কারণ ব্রাজিলে কিন্তু ফুটবলার তৈরি করে, প্রত্যেকটা ক্লাবে কিন্তু প্রত্যেকটা টিমে কিন্তু ব্রাজিলের প্লেয়ার থাকবে। ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের রাজত্ব, এটা কিন্তু আপনাকে মানতেই হবে। তো এখানে কিন্তু চেলসি কিন্তু পরাপর কিন্তু ম্যাচ গোল দিয়ে কিন্তু 3টা গোল দিয়ে কিন্তু আপনাকে কিন্তু, অর্থাৎ পিএসজি কিন্তু পুরো কিন্তু 3 পিস পাওয়া যেত। তো পিএসজি কিন্তু পুরো সব ম্যাচ ভালো খেলা হবে, কিন্তু শেষ ম্যাচ কিন্তু তারা কিন্তু ভালো খেলছে, অনেক ভালো খেলা হবে, কিন্তু কোনো প্রকার গোল দিতে পারে না, কারণ চেলসি কিন্তু তেমন একটা খেলতে পারে না। চেলসিতে কিন্তু পিএসজি খেলার র্যাঙ্ক বা পাসিং টিচিং শট কিন্তু অনেক ভালো। তো সেইখানে কিন্তু চেলসি কিন্তু টপ কিন্তু 3টা গোল দিয়ে দিচ্ছে 22 মিনিট, 30 মিনিট, 43 মিনিট। এই 3টে গোল দেওয়ার কারণে কিন্তু চেলসি কিন্তু ম্যাচটা কিন্তু জয়লাভ করছে, কিন্তু পিএসজি কোনো প্রকার গোল দিতে পারে না। পিএসজি এত ভালো খেলেও কিন্তু তারা কিন্তু কোনো প্রকার কোনো কাজে লাগাইতে পারে না। তো শেষ ম্যাচ কিন্তু পিএসজি কিন্তু এবারে শিরোপা জয়লাভ করতে পারে, চেলসি কিন্তু জয়লাভ করে গেছে।